শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যাদের অনেক কিছু করেও উন্নতি হচ্ছে না। আর্থিক উন্নতি বলুন, শারীরিক উন্নতি বলুন, অন্যান্য বিষয়ে উন্নতি বলুন, সম্পর্ক বলুন, মানে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। অনেক কিছুই করছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু করছেন, তারপরেও হচ্ছে না। কর্মও করছেন, টোটকা টেকনিকও করছেন, কোনোভাবেই হচ্ছে না। আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করব, যেগুলি আমাদের জীবনে করতে হবে, ওগুলোকে আমাদের ডেইলি লাইফে নিয়ে আসতে হবে। যদি সেগুলো নিয়ে আসতে পারি বা আপনারা পারেন, তাহলে যাদের এই সমস্যা হচ্ছিল তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ পুরো ফলটা পাবেন। যে কর্ম করছেন বা যে যা কিছু করছেন তার ফলটাকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে। আগে যে হচ্ছিল না সেটা এবার হচ্ছেতে রূপান্তরিত হবে। তো কি সেই কাজ, কি কি করতে হবে সেগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে আমার দেওয়া বা হাতে শুক্রস্থানে 24 স্বস্তিক চিহ্ন আর ট্রাইঅ্যাঙ্গেল একে বিগত 1 মাস থেকে আমি উপকৃত হয়েছি। থ্যাংক ইউ মিঠুন দা, ধন্যবাদ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, যাদের জীবনে কোনোভাবেই কোনো উন্নতি হচ্ছে না, সে আর্থিক উন্নতি বলুন, সামাজিক উন্নতি বলুন, শারীরিক উন্নতি বলুন, পারিবারিক উন্নতি বলুন, কিছুই সেই মতো হচ্ছে না। ঠিক যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। তো তাদের জন্য কয়েকটি বিষয় এই ভিডিওতে আমি বলবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলোকে যদি পালন করতে পারেন তাহলে ডেফিনেটলি উন্নতি নিজেদের চোখেই কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এটা হওয়ার যে কারণ সেটা কি, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। আপনাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলুন, অরা বলুন, আভামণ্ডল বলুন, যাই বলুন, তার মধ্যে নেগেটিভিটি রয়েছে, এবং সেই নেগেটিভিটি গুলো প্রতিদিনই আপনাদের মধ্যে আসছে। সেটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। মেন কজ হচ্ছে নেগেটিভ এনার্জি, যেটা আপনাদের চারপাশে রয়েছে, আপনাদের অরার মধ্যে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। তো সেটাকে দূর করতে হবে। যতদিন না এটা দূর করবেন, ওটাকে যদি আপনি সঙ্গে নিয়ে নিয়ে সব জায়গায় চলতে শুরু করেন, যেরকম চলে আসছেন, তাহলে এই নেগেটিভ এনার্জি কিন্তু কোনো কিছুই হতে দেবে না। তো সেটাকে দূর করতে হবে। তো এর পরের প্রশ্ন যেটা আসে, যে নেগেটিভ এনার্জি গুলো কোথা থেকে আসছে। দেখুন, এক, আপনার চিন্তা ভাবনা থেকে আসতে পারে। দুই, আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আসতে পারে, আপনার কর্মক্ষেত্র। তিন, আপনি যে বাড়িতে বসবাস করছেন সেখান থেকে আসতে পারে। চার, আপনি যে মানুষজনদের সঙ্গে ওঠা বসা করেন, মেশেন, তাদের থেকে আসতে পারে। এগুলো হচ্ছে এই নেগেটিভ এনার্জি আসার মেন জায়গা। বুঝতে পেরেছেন? আরো অনেক আছে, কিন্তু এগুলো মূল। এই যে চারটে কথা বললাম, চারটের বিষয়, এই চারটেকে যদি আপনি মোটামুটি একটুখানি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি বাড়ি থেকে। দেখুন, বাড়িতে বাস্তু দোষ অনেকের বাড়িতেই আছে। ফ্ল্যাট বলুন, বাড়ি বলুন, জমি বলুন, বাস্তু দোষ কিন্তু অহরহ বাড়িতেই দেখা যায়। প্রত্যেকটা বাড়িতেই, যেখানে যেখানে অন্তত আমি গেছি এই পর্যন্ত, তো সবার বাড়িতেই দেখেছি কিছু না কিছু সমস্যা আছে। আমার বাড়িতে, আমি যেখানে এই যে ভিডিওটা বানাচ্ছি, সেটাকেও যদি আমি ঠিকমতো ভাবি, ঠিকমতো দেখি পুঙ্খানুপুঙ্খ ভাবে, তো এখানেও সমস্যা আছে, সেটাকে রেমেডি করা আছে। যাই হোক, এটাই ফারাক। এবার কথা হচ্ছে, এই দোষ কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। কারণ বাস্তুর নিয়ম মেনে, সমগ্র নিয়ম মেনে যদি বাড়ি করতে হয় তাহলে অনেক জায়গা লাগবে। এখন অতটা জায়গা নিয়ে কেউ বাড়ি করেই না, কারণ অত জায়গা কারণ নেই। তো সেই জন্য কিছু কিছু দোষ রাখতেই হয়। বাস্তুকাররাই রাখেন, কিছু করার থাকে না, তখন তার রেমেডি করতে হয়। যাই হোক, তো আছে, আমি ধরে নিচ্ছি। এবার এই যে নেগেটিভ বিষয়টা রয়েছে, বাস্তু দোষ মানে সেখান থেকে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, এবং সেটা বাড়ির সবার মধ্যে চলে যাচ্ছে। বিশেষ করে যিনি বাড়ির মেন আর্নিং মেম্বার, তার মধ্যে কিন্তু বিশেষ করে প্রভাব ফেলছে। বাড়ির যিনি মেন আয় করেন তার উপরে বেশি প্রভাব পড়বে, তার শরীর স্বাস্থ্য, তার আর্থিক বিষয়। যাই হোক, তো এবার এটাকে কি করে দূর করতে হবে।
এক তো বাস্তুর বিভিন্ন ভিডিও আমি দিয়েছি, সেখানে বিভিন্ন রেমেডিও আছে, বিভিন্ন সমস্যা সমাধান আছে, সেগুলো করতে হবে। 2 নম্বর, যদি আপনি পারেন কোনো বাস্তুকারকে দেখিয়ে বাড়ি ঠিক করে নিতে পারেন, সেটা আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার উপরে ডিপেন্ড করছে। 3 নম্বর যেটা বলবো সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। বাস্তুদোষ দেখুন সবার বাড়িতেই বললাম কম বেশি আছে, কিন্তু আপনি আপনার বাড়িতে আরো অনেক বেশি বাস্তুদোষ তৈরি করছেন ডেলি। কিভাবে? জিনিসপত্রকে অগোছালো ভাবে রেখে। আপনি যদি আপনার বাড়ির প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে শুরু করেন, সব জিনিসপত্র, সে বাসন কোসন বলুন, জামা কাপড় বলুন, অন্যান্য কোনো ব্যবহারিক কোনো সামগ্রী বলুন, এবং বাড়ির প্রত্যেকটা মানুষ যদি সেটা মেনটেন করতে শুরু করেন, অগোছালো বিষয়টাকে যদি গোছালোতে রূপান্তরিত করতে পারে, তাহলে কিন্তু আপনি এই বাস্তু থেকে যে নেগেটিভিটি গুলো পাচ্ছিলেন তার অন্তত 60% কমে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এইটা বলার জন্য এত কিছু বললাম। তো এটা একটা মেইন পয়েন্ট। 2 নম্বর হচ্ছে নিজের মাইন্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, কিন্তু নিজের মাথার মধ্যে সারাক্ষণ বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে। আপনার থেকে আপনার পুরো পরিবারের মধ্যে সেই নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। সহজ হিসেব। এবার সেই নেগেটিভ এনার্জি গুলো কোথা থেকে আসতে পারে? আপনার মাইন্ডের মধ্যে। আপনি নিজে নিজেও সেগুলো ভাবতে পারেন, আবার কখনো দেখা গেল কোনো ভিডিও দেখে আপনার মধ্যে কোনো কিছু এলো, কোনো বই পড়ে কোনো কিছু এলো, কারো কাছ থেকে কিছু গল্প শুনলেন সেখান থেকে এলো, কেউ কোনো ঘটনা শোনালেন সেখান থেকে এলো, কেউ কোনো কুবুদ্ধি আপনাকে দিচ্ছে সেখান থেকে এলো। ঠিক আছে? ওই জন্য আমি বলছিলাম কাদের সঙ্গে মিশছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি আপনি খুব ভালো মানুষদের সঙ্গে মিশবেন, কথাই তো আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই যে ব্যাপারটা, এখানে স্বর্গবাস হচ্ছে পজিটিভ এনার্জি কে ইন্ডিকেট করা হচ্ছে, আর সর্বনাশকে নেগেটিভ এনার্জি বলে ধরা হচ্ছে। স্বর্গ আর সর্বনাশ আমি এর মধ্যে যাচ্ছি না, একটা পজিটিভ এনার্জি, একটা নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জিকে নিয়ে আপনি যত চলবেন, আপনি জীবনে সবকিছুকে ছেড়েই দিতে হবে আপনার, আপনি সেগুলোকে আর পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ ও থেকে আপনার ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। ওই জন্যই সর্বনাশ। ওই জন্য কাদের সঙ্গে মিশছেন, কি ঘটনা আপনি বারবার শুনছেন, কোন বই পড়ছেন, কোথা থেকে কি আপনি কালেক্ট করছেন, এইখানে আপনাকে নজর দিতে হবে। সব জিনিসকে ভালোতে কনভার্ট করতে হবে, খারাপ থেকে সরে আসতে হবে। খারাপকে ত্যাগ না করলে ভালোর দেখা আপনি পাবেন না। নেগেটিভ এনার্জিকে দূর না করলে পজিটিভ এনার্জি আপনি পাবেন না। তাহলে আপনার মাইন্ডকে পজিটিভ রাখতে হবে। তার জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কিভাবে আমি আমার মাথাকে পজিটিভ রাখবো। আপনি পজিটিভ বই পড়ুন, পজিটিভ কথা শুনুন, পজিটিভ গল্প শুনুন, পজিটিভ ভিডিও দেখুন, পজিটিভ যা কিছু আছে সেগুলোকে আপনি নিয়ে চলুন। নেগেটিভ জিনিসকে বাদ দিন। যেখানে নেগেটিভ আলোচনা হচ্ছে, নেগেটিভ কিছু হচ্ছে, সেখানে রসি সেখানে গিয়ে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে কেটে যান, সাইড হয়ে যান। ওখানে থেকে আপনার কোনো উন্নতি হবে না, অবনতি হবে। নিজেও করবেন না। বুঝতে পেরেছেন? এই যে পরনিন্দা পরচর্চা অত্যন্ত খারাপ জিনিস। প্রত্যেকটা মহাপুরুষ বলে গেছেন যে এটা করা ভয়ঙ্কর ধরনের খারাপ, খুবই খারাপ জিনিস একটা, যেটা থেকে আমাদের উন্নতি হয় না, অবনতি হয়। সুতরাং এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। এছাড়া আছে কর্ম। কর্ম আমাদের ভালো করতে হবে, কর্ম ছাড়া তো আমাদের কিছু হবে না। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনাকে বছরে অন্তত একবার কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে হবে। বা একদিনের জন্য যান বা দুদিনের জন্য যান, আপনার কাছাকাছি কোনো জায়গায় হলে যান, দূরে হলে যান, কিন্তু বছরে একবার কোনো তীর্থস্থানে অবশ্যই যাবেন। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আসবেন। গেলেন, পুজো দিলেন, চলে এলেন তা নয়। যাওয়ার পরে সেই যে এনভায়রনমেন্ট, সেখানের যে পরিবেশ, সেই জায়গার যে একটা পজিটিভ এনার্জি রয়েছে, সেখানে কিছুক্ষণ সময় কাটান। তাহলে এই যে বিষয়গুলো বললাম, বাড়িঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিশেষ করে রান্নাঘর, তীর্থস্থানে ঘোরা, নিজের মাইন্ডকে পজিটিভ রাখা, কর্ম করা, এই জিনিসগুলোকে যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারেন, তাহলে উন্নতি আপনার আসতে বাধ্য। আর্থিক উন্নতি বলুন, শারীরিক উন্নতি বলুন, সামাজিক উন্নতি বলুন, পারিবারিক উন্নতি বলুন, যাই বলুন, সবটাই কিন্তু আপনি নিজে চোখে দেখে যেতে পারবেন। আর যদি এই জিনিসগুলোকে আপনি মেনটেন না করেন, যত টেকনিক টোটকাই করুন না কেন, সেগুলো লং টাইমে কিন্তু আপনার হেল্প করতে পারবে না, শর্ট টাইমে হয়তো করবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন।
হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।